হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিতালিস ওন ওয়ার্ল্ড। নিয়ে এসেছি তোমাদের জন্য একটা ট্রাভেলিং ব্লগ। ভ্যাকেশন কিন্তু অনেকটা শেষের পথে, তাই ভাবলাম যে একটু ঘুরতে যাওয়া যায়। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু একদম রেডি হয়ে গেছি, আর শুধুমাত্র একদিনের ছিল এই ট্যুরটা। তো এটা তোমাদের সাথে আমি শেয়ার করছি। আমরা চলে গেছিলাম রুরবান ভিলেজ। এখান থেকে আমার বাড়ির থেকে প্রায় 1 ঘন্টা দূরে পাথরঘাটাতে। আমি, আমার হাজব্যান্ড আর আমার ছেলে, শুধুমাত্র আমার ফ্যামিলি মিলেই আমরা চলে গেছিলাম একটা টাইম ম্যানেজ করে রুরবান ভিলেজে। অনেকদিন আগের থেকে আমি শুনেছি এই রুরবান ভিলেজ সম্বন্ধে, যে এটা একটা খুব সুন্দর রিসর্ট। তো ভাবলাম যে এটা এক্সপ্লোর করা যায়, আর তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, কারণ তোমরাও যাতে এখানে তোমাদের কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারো, বা ভেকেশনে বাচ্চাদেরকে নিয়ে তোমাদের টাইম এখানে স্পেন্ড করতে পারো। দেখতে পাচ্ছ রুমের ভিতরে ঢুকেই আমি 4-5টা তোমাদেরকে দেখালাম। এখানে আছে 6টা কটেজ। এটা তোমাদেরকে একটু আগে থেকে বুকিং করতে হবে, কারণ এখানে বুকিং পাওয়াটা একটু মুশকিল, কারণ সব সময় কোনো না কোনো এখানে বুকিং থাকেই। তো তোমরা যদি এখানে আসতে চাও তাহলে অবশ্যই এখানে একটু আগের থেকে বুকিং করে নেবে। লাগেজ রাখার পরে কিন্তু আমি 4-5টা এক্সপ্লোর করতে বেরিয়ে গেছি, আর দেখাচ্ছি পুরো প্রপার্টিটা। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা বড় ফিল্ডও রয়েছে, আর সাথে ওই সাইডটায় কিন্তু একটা দোলনা রয়েছে, যেখানে আমার ছেলে আয়ুষ্মান খেলছে। এবার ফিরে গেলাম রুমে আর পরে নিলাম সুইমিং কস্টিউম, কারণ কি সুইমিং করার জন্য আমার ভীষণ ইচ্ছে হচ্ছিল। আর এই রিসর্টটা কিন্তু মেনলি এই সুইমিং পুলের জন্যই বিখ্যাত। দেখতে পাচ্ছ রুমের সাথে বেলকনি দিয়ে কিন্তু সুইমিং পুল। তো আমি তো নেমে পড়েছি, সাথে সাথে আমার নেমে পড়লো আমার ছেলেও। বাট আমার হাজব্যান্ড কিন্তু উপর থেকে শুধু বসে বসে দেখছিলই, একটুকু নামেনি জলে। পুরো আমরা যতক্ষণই টাইম এখানে ছিলাম, আমরা একটা পুরো দিন ছিলাম, কিন্তু আমার হাজব্যান্ড নামেনি। আমার ছেলে আর আমি পুরো এনজয় করেছি। ওর সামার ভেকেশন সাকসেস হলো এতদিনে, কারণ আমরা এবার কোথাও যাইনি। এত পড়াশোনার চাপ, টিউশন, সেজন্য আমরা কোথাও বেরোইনি। একদিনের জন্যই এসেছি। যেরকম আমরা ধরো একটা সময় চেক ইন করেছিলাম, আর পরের দিন প্রায় 10টা নাগাদ আমরা বেরিয়ে গেছি। তো দেখতে পাচ্ছ চারপাশটা কিন্তু খুব সুন্দর। এখানে আমার একদম দারুণ ফিল আসছিল। তো আমি অনেকক্ষণই জলের মধ্যে ছিলাম, প্রায় 2 থেকে 3 ঘন্টা। তো আরও যে কটেজগুলো ছিল ওখানেও অনেকে এসেছিলো, ওরাও সুইমিং করছিল, আর সাথে সাথে খাবারও এনজয় করছিলাম আমরা। তো ফুড কিন্তু কোয়ালিটি খুব ভালো ছিল, রিজনেবল প্রাইস। তোমরা যদি এখানে যাও কোনোভাবে নিরাশ হবে না, খুবই ভালো লাগবে। আর এটা হলো কমন পুল, এখানে কেউ গিয়ে এমনিও পুলে মজা নিতে পারো। আর এখানে হলো 400 পার পারসন পুলের চার্জ। তো তোমরা দেখতে পাচ্ছ আমার পাশে যে পুলটা আছে এটা হলো কমন। এখানে কিন্তু তোমরা শুধুমাত্র ওখানে স্টে না করে ওখানে পুল এনজয় করতে পারো অনলি 400 রুপিসে। আর এখানে ফুড কোয়ালিটি যেটা বললাম খুব ভালো, আর রিজনেবল প্রাইস। তো এটা একটা খুব ভালো জায়গা, যেখানে তোমরা তোমাদের ছুটির একদিন কাটিয়ে আসতে পারো, বা বলতে পারো সকালে গেলে বিকালে চলে আসলে পুরো দিনটা এনজয় করে। সেটার জন্য তোমাদেরকে রুম নিতে হবে না। আর এই যে কেতকী ফুল, এটা আমার এত ভালো লাগছে। অনেকের কিন্তু কাঠগোলাপ বলে। তো এই ফুলটা কিন্তু মাথায় অনেকবার লাগিয়েছে, তোমরা হয়তো আমার ভিডিওতে দেখবা। তো এই দেখো আমি আবারও 4-5টা এক্সপ্লোর করতে বেরিয়ে গেছি, কারণ আমার কোথাও ঘুরতে গেলে শুয়ে থাকতে একদম ভালো লাগে না। এক্সপ্লোর করার জন্য আমি এসেছি, কিন্তু সব ঘুরে টুরে আমি আবার রুমে গিয়ে একটু শুলাম, কারণ সারাক্ষণ তো হাঁটাহাঁটি করা যায় না। কিন্তু আমার ছেলে কিছুতেই পুলের সাইড থেকে আসছে না। ওখানে বৃষ্টি পড়ছিল, তো আমার ছেলে বসে বসে বৃষ্টি দেখছিল, ওখানে গ্লাস দিয়ে আমি দেখতে পারছিলাম। আর আমার আর চলছিল না, আমি শুয়ে পড়েছিলাম। তো একটু রেস্ট নিয়ে আবার বিকেলে বেরিয়ে পড়েছিলাম উপরে। এটা হলো উপরের পোর্শনটা। রুরবান ভিলেজে কিন্তু অনেকটা এরিয়া দিয়ে এই প্রপার্টিটা। এটা হলো উপরের পোর্শনটা। এখানে কিন্তু হল আছে, ব্যাঙ্কুয়েট আছে। তো হলে কিন্তু কোনো প্রোগ্রাম হওয়ার কথা ছিল, অনেকে বুকিং নেয়। তোমাদের যদি কোনো অনুষ্ঠান হলে সেলিব্রেট করতে চাও, সেক্ষেত্রে তোমরা আগে ফোন করে এই রুমটাকে বুক করে নিতে পারো। তো ওখানে কিন্তু উপরে ভাইবসটা এত সুন্দর ছিল, অনেক ভিডিওস ফটোস আমি নিলাম। তো যাই হোক, একদিনে এসো আমার ভীষণ আনন্দ হয়েছে। চারপাশটা খুব সুন্দর। আর আমরা মেয়েরা তো একটু সুন্দর ড্রেস পরবো, রিল বানাবো, ফটো তুলবো, এটাতে ভীষণ মজা পাই। তো তোমরা আমার মতো যারা আছো, যারা রিলস ফটোস ক্লিক করতে এনজয় করতে ভালোবাসো, তারা কিন্তু এখানে গিয়ে আসতেই পারো। তোমরা গুগলে সার্চ করলে চলে আসবে রুরবান ভিলেজ, আর ওখানে তোমরা কিন্তু ডাইরেক্ট কল করে নিতে পারো। তারপর আমরা ওপর থেকে নেমে কিন্তু পুল এরিয়ার পাশে চলে এসেছিলাম। এখানে কিন্তু আমরা এনজয় করেছিলাম পাস্তা, কফি, আরও আমার ছেলে কিছু কিছু অর্ডার করেছিল, যেটা সবটা আমার ভিডিও নেওয়ার খেয়াল ছিল না। তো এইসব এনজয় করে আমি আবার আমার রুমে চলে গেছিলাম। তো দেখতে পাচ্ছ আমি সুইমিং পুলের পাশে দাঁড়িয়ে আছি। আর আমার এই ড্রেসটা কিন্তু আমি মিত্রা থেকে নিয়েছি, তোমরা চাইলে আমি তোমাদেরকে লিঙ্ক দিতে পারি। এর মধ্যেও কিন্তু আমার ছেলে পড়াশোনা করছে, কারণ ওর কিন্তু হোমওয়ার্ক নিয়ে এসেছিলো। তো কি বলবো, তোমরা যারা জানো, যারা বাচ্চারা
6-7-এ পড়ে, এখান থেকে স্ট্রাগল শুরুই প্রায়। তো পড়াশোনা কোথাও বাদ দেওয়া যায় না, তো নিয়ে এসেছিল ওর পড়াশোনা, ওর ওখানে হোমওয়ার্কও করে নিয়েছিল। তারপর হোমওয়ার্ক শেষে আমি আর আমার ছেলে আবার জলটাকে এনজয় করছি। মানে মেন কথা, আমি আমার ছেলে ভীষণভাবে এনজয় করেছে, দেখতে পারছো। আর রাতের জলটা কিন্তু বেশ ওয়ার্ম ছিল, কারণ উপরের ওয়েদারটা ঠান্ডা ছিল। আমি আমার ছেলে বসেছিলাম, আমার হাজব্যান্ড কিন্তু এক ফোঁটা জলে নামেনি। আমি আমার ছেলে আবার জলে নেমেছিলাম, প্রায় আরও 1.5 ঘন্টা আমরা জলে এনজয় করেছিলাম, ভীষণ আনন্দ হয়েছে। তারপর অনেকক্ষণ থাকার পর ভীষণ বৃষ্টি শুরু হলো, তখন আমরা আবার রুমে চলে আসলাম। আর আমাদের খাবার তো আগের থেকে চলে এসেছিলো। আমরা এখানে ফুডটা ভীষণভাবে এনজয় করেছি, খুব ভালো টেস্টি আর রিজনেবল প্রাইসে। আমি তো বলবো যে তোমরা অবশ্যই যাও, একবার এখানে এক্সপিরিয়েন্স নিয়ে দেখো যে কীরকম লাগে। আমাদের ভীষণ ভালো লেগেছে। তো ফুড কোয়ালিটিও খুব ভালো, টেস্টি ছিল। তো খাওয়া দাওয়া করে আমরা রীতিমতো শুয়ে পড়েছিলাম। আবার আমরা সকালে উঠে প্যাক করে নিয়েছিলাম আসার জন্য। এই দেখতে পাচ্ছ, এটা হলো সকালের সিন। সবাই কিন্তু ঘুমাচ্ছে, কিন্তু আমরা উঠে গেছি, কারণ আমার ছেলে আবার টিউশন আছে। শোনো, আমরা আর দেরি না করে ফের বাড়িতে প্যাক করেছিলাম। তো সব কিছু মিলে বলবো যে খুব ভালো ছিল একদিন, কিন্তু দারুণ রিফ্রেশমেন্ট পেয়েছি, চার্জ হয়ে গেছে আবার কাজ করার জন্য। তো খুব ভালো লাগলো। তোমরা অবশ্যই একবার ভিজিট করতেই পারো। ওকে, বাই। আজকের ভিডিওটা এতখানি থাকবে।